ঢাকা শহরের উদ্ধার কার্যক্রমের অবস্থা আমরা যেটা দেখি মাঝে মাঝে ছোটোখাটো কোনো একটা ঘটনা ঘটলেই বড় মানে কলদঘর্ম হয়ে যেতে হয় সেটি কাজ করতে। ভূমিকম্পের মতন বড় ধরনের যদি কোনো বিপর্যয় আসে সেই ক্ষেত্রে আসলে আমাদের যে রাস্তাঘাট যেগুলি আছে সেখানে তো কোনো কিছুই ঢুকতে পারবে না। তাহলে সেই ব্যবস্থাগুলো কিভাবে আসলে ভেঙে চুরে সেই জায়গাতে প্রথম ব্যবস্থা হলো ফায়ার ব্রিগেডের যে জিনিসটা প্রয়োজন হয়, ওদের পানির প্রয়োজন হয়। তাহলে পানি এবং গাড়িটা বিশাল গাড়ি যে এখন ওল্ড টাউনের এই যেই আইন হলো, এই আইনে তো গাড়ি যেতে পারবে না। মিনিমাম হলো 2টা গাড়ি যেন যেতে পারে, 20 ফিট রাস্তা মিনিমাম থাকার কথা, এটা 25 ফিট হলে ভালো। এই আইনটা এনশিওর করতে হবে যেন আমরা ভবিষ্যতে করতে পারি। কিন্তু আজকে কি করব? আজকে আমরা ওয়াসার তো অন্তত নানা পয়েন্টে কানেকশন দিতে পারি। ফায়ার ওখান থেকে যে ছোট ছোট 200 ফিট বা 500 ফিটের মধ্যে ওদের পাইপ ফায়ার হাইড্রেন্ট দিতে হবে। প্রতিটা পয়েন্টে পয়েন্টে লোকেট করে ফায়ার হাইড্রেন্ট। তো ফায়ার হাইড্রেন্ট দেওয়ার জন্য এত অনীহা কেন সরকারের? ফায়ার ব্রিগেড, ওয়াসা, এরা ফায়ার হাইড্রেন্ট আগে না ছিল, ছোটবেলায় দেখেছি, ছোটবেলায় দেখেছি। এখন সারা দুনিয়াতে দেখবেন একটা লাল ইয়ে ওঠে, তার মানে ফায়ারের গাড়িটা এসে এখানে হুজ পাইপ দিয়ে পানি দেয়। এত পানি তো পাবে না। কারণ এই ফায়ার হাইড্রেন্ট ওয়াসা তো করাটা খুব ইজি। ফায়ার হাইড্রেন্ট করা আমি মনে করি প্রতিটা এরিয়ায়, প্রতিটা ওয়ার্ডে 2-3টা থাকতে হবে, হিসাব করে অঙ্ক করে একটা মাস্টার প্ল্যান করে করতে হবে। একটা খুব জরুরি আমাদের করা। এই উদ্যোগটা নিলে ছোট রাস্তা আছে, এটা তো আমি ভেঙে সব বড় করতে পারবো না। তখন ছোট গাড়ি দিয়ে, ফায়ারের ছোট গাড়ি দিয়ে যায় ফায়ার হাইড্রেন্টে দিয়ে টাচ করাতে পারবে। তো এই জায়গাগুলোতে আমাদের খুব কুইক নজর দিতে হবে। ফায়ার ব্রিগেড তো ওরা অনেক পরিশ্রম করে, কিন্তু ওদেরও তো একটা সামর্থ্যের সাথে চিন্তা করতে হবে। ও তো আর বিল্ডিংয়ের 20 তলায় উঠতেও পারবে না, যেতেও পারবে না, যেহেতু সিটি কনজেস্টেড হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে তো স্যার একই অবস্থা। তো অ্যাম্বুলেন্সও তো একই, অ্যাম্বুলেন্স যাবে কোথায়? তো অতএব আমাদের এই পরিকল্পনাটা হইতে হবে বাস্তবধর্মী এবং যেটা মানুষ মানতে পারে, এবং সঠিক পরিকল্পনাবিদ যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়েই শহর উন্নত করতে হবে। আমি কখনো আর্কিটেকচার করি না, আমি আর্কিটেকচার যে শুরু করি আমি 5 বছর পরে আমি একটা লেভেলে যেতে পারবো। তাই বলতে যারা আসলে অভিজ্ঞ লোকদের, আমার দেশে নলেজ না হলে বাইরের অভিজ্ঞতা নেব, গ্লোবাল নলেজ নেব, কিন্তু কাজটা লোকাল হইতে হবে, লোকাল এক্সপার্টরা করবে। কারণ বাইরের এক্সপার্টের উপর আশা করে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লাভ নাই, আমরা নিজেদের ইকুইপ করতে হবে। কিন্তু আমাদের যেটা বড় একটা প্রবলেম হয়, যেটা বিল্ডিংয়ে যেটা বললেন, যে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আমাদের যে কোনো ম্যাটেরিয়াল, আজকে একটা বিল্ডিং করার সময় একটা কংক্রিটের টেস্ট করতে হবে, সবগুলো আইদার বুয়েট নয় এমএসটি। আর জাপানে কি প্রতি পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে টেস্টিং ল্যাব আছে। এখন আমরা কেন যাই না, করি না? কারণ ওর তো অথেন্টিসিটি নাই বাংলাদেশে। ওকে অনেস্ট বানাতে হবে, ওর ইন্টিগ্রিটি থাকতে হবে। তাহলে কিন্তু দায়বদ্ধতা থাকলে, মানে অডিটিং এজেন্সি, উনি যেটা বলছেন অডিটিং এজেন্সি থাকতে হবে। অডিটিং এজেন্সি একবার সেন্ট্রালি হলে তো সব কিছু তো বাংলাদেশ, যেমন পুরো বাংলাদেশ ঢাকায় আসতে চায়, কোথাও যাবে না। তো প্রবলেমটা তখন থেকে ক্রিয়েট। অতএব এই জিনিসগুলো স্প্রেড করতে হবে। অনেক ইউনিভার্সিটি, প্রতিটা ইউনিভার্সিটি বেড়েছে, কিন্তু যেটা হয়েছে কি, সরকারকে মানে উদ্যোগ নিতে হবে, বাড়াতে হবে, বাট টেকনিক্যাল নোহাউটাও বাড়াতে হবে। কারণ হচ্ছে ইউনিভার্সিটি আছে, টেকনিক্যাল নোহাউ নাই, ওই ট্রেনিংগুলো করা, মানে ওই জায়গায় আর কি। ইভেন আমাদের একাডেমিতে কারিকুলা হইতে হবে স্কিল বেসড কারিকুলাম, মানে একবারে স্কিল পাস করার পরে আমরা তো সবাই বানাচ্ছি সব, মানে অনেক সব গবেষক বানাচ্ছি, এবং দেশও এগিয়ে যাচ্ছে সব গবেষণার জন্য। আমরা অস্থির হয়ে গেছি, কিন্তু প্রবলেমটা তো আমার লোকাল প্রবলেমটা সলভ করতে হবে, স্কিল বাড়াইতে হবে। আমার স্কিল না বাড়ালে এই দেশে আসলে আমরা তাকিয়ে থাকবো, বিদেশি কনসালটেন্ট আসবে আর আমরাও পারবো ছেলেদেরকে বিদেশে পিএইচডি করার জন্য পাঠাবো। আমাদের দুইটাই টার্গেট থাকবে, গবেষণা করবে, পিএইচডি করবে, আমেরিকায় যে আমেরিকান প্রবলেম সলভ করবে। কিন্তু আমার প্রবলেম তো সলভ হবে না। বাংলাদেশের পানির প্রবলেম, বাংলাদেশের আর্থকোয়েকের প্রবলেম সলভ করতে হলে এখানে বসেই গবেষণা করতে হবে, এখানে বসেই স্কিল ডেভেলপ করতে হবে। অথবা আমাদের কারিকুলাম তো চেঞ্জ আনতে হবে যেন লোকাল হেল্প হয় আসলে। জি।